আসসালামু আলাইকুম। বিলি লাইফ উইথ সাধনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে অনেক দিন পর আমার এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন থেকে কিন্তু আপনারা প্রতিদিন আমার রেগুলার ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে বাইরে বৃষ্টি চলতেছে, দেখুন একেবারে কালবৈশাখী জোরের মতন চারপাশটা অন্ধকার করে আছে। তো ভাবলাম আজকে মাটির হাঁড়িতে মাটির চুলায় চিকেন কষা করা যাক, আর সেই সাথে সাদা পোলাও। তো যাই হোক, রান্নাবান্না শুরু করি, আপনারা সাথে চলুন। মাটির তুই মুরগিটা কাটা ছিল না, এখন সবার আগে মুরগিটা কেটে নেই। মোনা মাংস কিন্তু আনিয়া দে। রাহিলা মাংসটা ধুয়ে নিচ্ছে। এর মধ্যে আমি মাংসের জন্য যে আদা রসুনটা লাগবে সেটা হচ্ছে শিলপাটায় বেটে নিব। আমারে বিদায় লাগবে। ও ফাতিমা পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদটাই আলাদা হয়। আমি আদাটা বেটে নিলাম, এখন রসুনটা বেটে নিব। রান্না করার 10-15 মিনিট আগে আমি মাংসটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। রহস্যবাস। মাটির পাতিলটা আমি প্রায় 10-12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপরে শুকিয়ে এখন তেল মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মাটির চুলায় উনুনটাও জ্বেলে নিলাম। মাটির পাতিলটা উনুনে ওঠানোর পরেই টাস করে ফেটে গেছে, দেখুন। সব রকম পদ্ধতি অবলম্বন করার পরেও আমার মাটির পাতিলটা ফেটে গেল। তো মাটির পাতিলে রান্না করা হলো না, শেষমেশ পাতিলটা চেঞ্জ করে রান্নাটা শুরু করলাম।
দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণটাও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিব। পোলাও বানাই দিই গিয়ে আসেনি করো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন, এখন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের এক্সট্রা পানি অ্যাড করি নাই, এখন হচ্ছে আমি একটু ঝোল অ্যাড করে দিচ্ছি। মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে পোলাওটা রান্না করে নিব। পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, পোলাওর জন্য আদাটা শিফা ওইদিকে পাটায় বেটে নিচ্ছে, একটু বাদাম দিয়ে দিলাম। আজকে আমি সাদা পোলাও করব। একটু বেশি সময় নিয়ে আমি চালটাকে ভাজবো, ভাজতে ভাজতে চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন পানি অ্যাড করব। সাগলো বেচারে দিন তাই এখন দেখুন চালগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু পানি অ্যাড করব। লবণটা অ্যাড করা হয় নাই, লবণটাও অ্যাড করে দিলাম। ঘি দিয়ে চুলার আঁচটা একেবারে কম করে রাখছি, এতে পোলাওটা রান্না হয়ে যাবে। ফাইনালি আমাদের রান্না বান্না শেষ, এখন খাবার দাবার একেবারে রেডি। সাদা পোলাওটাও হয়ে গেছে, এদিকে মাংস বোনাটাও করা হয়ে গেছে। তো এখন খাবারটা সার্ভ করে আর সবাই মিলে একসাথে খেয়ে নিব। মাটির প্লেটগুলো নিয়েছি, আজকে প্রথমবার মাটির প্লেটে ভাত খাবো, এর আগে কখনো মাটির প্লেটে খাওয়া হয় নাই। তো মাটির প্লেট দুইটা আছে, সেই সাথে বাকিগুলো আমার হোটেলের বিরিয়ানির প্লেটগুলোই নিয়েছি। তোরা কইছেন কাউকে ও কোনা থেকে বাদে
বাবু মজা হয়েছে নি? হ্যাঁ, হ্যাঁ। ইয়াম্মি। আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।